একটি বিশেষ মহল একটি বিদেশি শক্তি, তারা যে কোনো মূল্যে যে কোনো উপায়ে নির্বাচনকে ভণ্ডুল করতে চায়, পণ্ড করতে চায়। তো নির্বাচন ভণ্ডুল এবং পণ্ড করতে হলে প্রার্থীদেরকে হিট করতে হবে। পুরো রাষ্ট্রটা, সরকারটা যদি, দেশটা যদি, পুরো জনগণ যদি নিরাপত্তার বেষ্টনীতে আসে, তাহলে কিন্তু আমরা সবাই নিরাপদ। প্রার্থীর জন্য আলাদা করে গানম্যানের প্রয়োজন নেই। অনেক ধন্যবাদ। যেটি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন যে যারা হিটলিস্টে বা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন তাদেরকেই গানম্যান দিয়েছি, তাহলে কি গানম্যান দিয়ে কি নির্বাচন হবে কিনা? না, গানম্যানটা হলো একটা টার্গেটেড পার্সনদের জন্য একটা নিরাপত্তা। প্রত্যেক নির্বাচনেই প্রার্থিতা বাছাইয়ের পরে আপনার প্রার্থীদেরকে নিরাপত্তার জন্য 4-5 জন পুলিশ দেওয়া হয়। আপনি তো প্রার্থী, আপনি কি গানম্যান নেবেন কিনা? আমি তো গানম্যানের কোনো খবর পাইনি, যেহেতু ওনারা বলছেন 20 জন, কিন্তু আমি মনে করি যাচাই বাছাই করে 20 জন দেওয়া হয়েছে, এখন দিয়েছে, আরও দেবে হয়তো। ধরেন, আমি মনে করি বর্তমান যে সিচুয়েশন চলছে, প্রত্যেকটা প্রার্থী নিরাপত্তাহীনতা আছে। কেন নিরাপত্তাহীনতা আছে? একটি বিশেষ মহল একটি বিদেশি শক্তি, তারা যে কোনো মূল্যে যে কোনো উপায়ে নির্বাচনকে ভণ্ডুল করতে চায়, পণ্ড করতে চায়। তো নির্বাচন ভণ্ডুল এবং পণ্ড করতে হলে প্রার্থীদেরকে হিট করতে হবে। এটা হলো মূল ওদের 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 ভাবনা। এর মধ্যে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার সাথে সাথেই তো চট্টগ্রামের বিএনপি প্রার্থীকে গুলি করলো। ভাগ্যক্রমে উনি বেঁচে গেল, পাশের জন মারা গেল। ওটাকে রাষ্ট্র বা সরকার বা রাজনৈতিক দলগুলো সিরিয়াসলি না নিলেও আমার মতো একজন ক্ষুদ্র কর্মী আমি কিন্তু সিরিয়াসলি নিয়েছি। ওটা একটা মেসেজ হিসাবে আমি ধরে নিয়েছিলাম। এর পরপরই তো হাদি হত্যা। হাদি কিন্তু লিস্টেড পারসন ছিল, সরকার কিন্তু জানতো, বা সরকারের গোয়েন্দারা জানতো, হাদি নিজেও বলেছে একাধিকবার। ইত্যাদি কারণে এই মুহূর্তে নির্বাচনকে সুষ্ঠু করতে হলে গানম্যান বা সিকিউরিটি প্রয়োজন। এটা প্রয়োজন, অপরিহার্য। তা না হলে প্রার্থীরা যদি ভীতসন্ত্রস্ত হয়ে আপনি যায়। তো একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, আপনি কি ভাবছেন যে গানম্যান দিলেই আসলে প্রার্থীরা নিরাপদ? না, গানম্যান দিলেই নির্বাচন সুষ্ঠু হবে এবং নিরাপত্তার মধ্যে হবে তা না। মানে নির্বাচনের একটা পার্ট, মানে একটা নাটকের বা একটা ফিল্মের হিরো অথবা ভিলেন হলো প্রার্থী। হিরো যদি না থাকে ওই ফিল্ম হবে না। এখন প্রার্থীরা যদি না থাকে, নির্বাচনে পার্টিসিপেট করবে কে? সেই অবস্থায় এটা একটা অংশ, নির্বাচনের বড় একটা অংশ, প্রার্থীদের নিরাপত্তা দেওয়া। তো গানম্যান দিলেই যে নির্বাচন সুষ্ঠু হয়ে গেল তা কিন্তু না। এটা অনেকগুলা পার্টের একটা পার্ট, অংশ, ক্ষুদ্র অংশ। নির্বাচনের আরও অনেক অনুসর্গ আছে, যেগুলোকেও নিরাপত্তার আওতায় আনতে হবে। এবং এই সরকার বিগত 1.5 বছরে যা আমরা দেখেছি। আপনি জানেন যে তফসিল ঘোষণা হয়ে গেছে, প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সংগ্রহ করছেন, তারপরে এখনও আপনারা বলছেন যে এই পরিবেশটার কথা বলছেন যে নিরাপত্তা দিতে হবে। এখনো আসলে কি বিষয়টা কি? আজকে ইসি যেটা বলেছেন যে যত দিন ঘনিয়ে আসবে তত হচ্ছে একটা সংকটটা কেটে যাবে, আসলে কি তাই কিনা? হ্যাঁ, আসলে তাই। নির্বাচন হবে, এটা যেমন সত্য, নির্বাচনের আগে অনেকগুলো গন্ডগোল হবে, অনেক বড় ঝামেলা হবে, অনেকগুলো প্রাণহানি হবে। সেটা কি ধরনের? আসলে হাদি মারা গেল, আজকে খুলনায় যে একজন গুলিবিদ্ধ হলো, এনসিপি শ্রমিক শক্তির নেতা, চট্টগ্রামে হলো আপনার দিফু বিষয় এটা বলেছেন তারা, এটা পারিবারিক এবং মাদক এবং নারী এই সব বিষয়। এটা হলো আমি বলবো কি, এটা হলো যেহেতু এরকম একটা কিলিং হিডিক মানুষের মধ্যে ঢুকছে, এটা মানুষের মানে মনস্তত্ত্বের কথা বলছেন, মনস্তাত্ত্বিকভাবে মানুষকে একটু সরিয়ে দেওয়া, এটা পার্সোনাল ট্রেডিশনাল কাজ। আমি তাই মনে করি না। আমি মনে করি এটা টার্গেটেড কিলিং, মানে হিট। যেহেতু সে এনসিপি লিডার, টার্গেটেড হিট। এবং এভাবেই বলা হয়েছে, আমরা এটুকু জানি যে সীমান্তের ওপার থেকে আপনার একটি দল, পতিত সরকারেরই, ওখান থেকে ইনস্ট্রাকশন এভাবে দেওয়া হয়েছে
যে তোমরা যার যেখানে সক্ষমতা আছে সেখানেই কিল করো, একটা মানে অরাজকতা সৃষ্টি করো দেশব্যাপী, তাহলে পরিস্থিতি ঘোলাটে হয়ে যাবে, নির্বাচন পিছিয়ে যাবে। আমাদের সক্ষমতা আমরা কিন্তু এখনো যে অদ্ভুত ভাই, আমরা এখনো কিন্তু জানি যে থানাগুলো যে লুট হয়েছে সেই অস্ত্রগুলো কিন্তু এখনো উদ্ধার হয়নি সেটা, এবং সেটা বলা হচ্ছে যে 30%-এরও বেশি অস্ত্র এখনো উদ্ধার হয়নি। বেশি, আরো বেশি জি হবে, জি, আরো বেশি। সেক্ষেত্রে নিরাপত্তার যে বিষয়টা, নিরাপত্তার বিষয়টা কি আরো গুরুত্ব দেওয়ার দরকার ছিল কিনা, যে একদম শুরু থেকে? শুনুন, শুধু নির্বাচনে প্রার্থীদেরকে নিরাপত্তা দেওয়াটা বড় কথা না, পুরো রাষ্ট্রটা, সরকারটা যদি, দেশটা যদি, পুরো জনগণ যদি নিরাপত্তার বেষ্টনীতে আসে, তাহলে কিন্তু আমরা সবাই নিরাপদ। প্রার্থীর জন্য আলাদা করে গানম্যানের প্রয়োজন নেই। অনেক ধন্যবাদ।